আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় দর্শক, এই কয়েকদিন থেকেই সকলেই একটি বিষয় জানতে চাচ্ছেন বা কমেন্ট করছেন, হুজুর মধ্যপ্রাচ্য নিয়ে, অর্থাৎ ইরান, ইরাক, বাহরাইন, জর্ডান, সৌদি আরব, কাতার, দুবাই, কুয়েত, এই মধ্যপ্রাচ্যের মধ্যে যতগুলো দেশ আছে, এই দেশগুলো নিয়ে আমেরিকার এত মাথা ব্যথা কেন, বা আমেরিকার এত আগ্রহের কারণ কি? এবং আরেকটি বিষয়ের সঙ্গে জানতে চেয়েছেন, আমেরিকা কেনই এই মধ্যপ্রাচ্যের দেশগুলো নিয়ে তাদের এতগুলো টাকা পয়সা অর্থনীতি খরচ করে তাদের মিলিটারি, তাদের সেনা ক্যাম্প এই দেশগুলো নিয়ে স্থাপন করেছে। আমি আজকের এই বিষয়ের এই প্রশ্নটির ছোট্ট করে একটু বিশ্লেষণ করলে আমরা যতটুকু দেখি বা বুঝি, তা হচ্ছে মধ্যপ্রাচ্য নিয়ে আমেরিকার এত আগ্রহ বা মাথা ব্যথার অন্যতম কারণ বা উদ্দেশ্য হচ্ছে তেল ও প্রাকৃতিক গ্যাস। কেননা পৃথিবীর প্রায় 30% তেল ও প্রাকৃতিক গ্যাস এই মধ্যপ্রাচ্য থেকেই উৎপন্ন হয়। আমেরিকা এতটুকু অনুধাবন করতে পেরে গেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, তেল ও প্রাকৃতিক গ্যাস যার নিয়ন্ত্রণে, বিশ্ব তার নিয়ন্ত্রণে। এরপর থেকেই এই প্রাকৃতিক গ্যাস যেহেতু অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এজন্যই আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তারা তাদের ঘাঁটিগুলো, সেনাবাহিনী ক্যাম্পগুলো তারা নির্মাণ করতে থাকে। অপরদিকে দেখা যায় তাদের এই তেল বাজারকে তাদের নিয়ন্ত্রণে রাখার জন্য, তাদের হাতের নাগালে রাখার জন্যই তারা কিন্তু এই মধ্যপ্রাচ্যকে নিয়ে এত মাতামাতি বা এত আগ্রহের কারণ হয়ে দাঁড়ায়। অপরদিকে আমরা দেখি এশিয়া মহাদেশের আরো বৃহৎ পরাশক্তির দুটি দেশ, রাশিয়া এবং চীন, তারাও হচ্ছে মধ্যপ্রাচ্যের মধ্যে তাদের শক্তিকে, তাদের আধিপত্যকে বিস্তার করতে চায়। এই আধিপত্যকে রুখে দেওয়ার জন্যই, এই আধিপত্যকে ঠেকিয়ে দেওয়ার জন্যই আমেরিকা কিন্তু বেশি থেকে বেশি 1958 সালের পর থেকে সেই মধ্যপ্রাচ্যের মধ্যে বেশি বেশি ক্যাম্প ও সেনাবাহিনী, মিলিটারি ক্যাম্পগুলো নির্মাণ করতে থাকে। 2000 সালে যখন বিশেষ করে ইরান পারমাণবিক উৎকর্ষ লাভ করে, তারপর থেকেই মধ্যপ্রাচ্য নিয়ে তারা আরো বেশি আগ্রহ দেখাতে থাকে। কেননা ইরান যদি কোনোভাবে পারমাণবিক শক্তিধর দেশে রূপান্তরিত হয়ে যায়, তাহলে আমেরিকার কথা তারা শুনবে না। এজন্যই তারা সৌদি আরব, দুবাই, আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, জর্ডান, মিশর, আফগানিস্তান, ইরাক সহ বিভিন্ন দেশে তারা এই সেনাবাহিনী ক্যাম্পগুলো তারা নির্মাণ করে। কেননা তারা তাদের হাতেই মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ রাখতে চায়। অর্থনীতি, রাজনীতি সকল দিকে তারা কিন্তু নাক গলায়। এই নাক গলানো, এত আগ্রহ দেখানোর একটাই কারণ, একটাই লক্ষ্য, একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে শুধুমাত্র মধ্যপ্রাচ্যের তেল ও প্রাকৃতিক গ্যাসকে নিজেদের নিয়ন্ত্রণে রাখা। তাই সম্মানিত প্রিয় দর্শক, আপনারা যারা আমাকে প্রশ্ন করেছেন, আমি আশা করি বুঝাতে সক্ষম হয়েছি এই মধ্যপ্রাচ্য নিয়ে আমেরিকার এত মাথা ব্যথা বা এত আগ্রহর কারণই হচ্ছে সেই মধ্যপ্রাচ্যের তেল ও প্রাকৃতিক গ্যাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।